উত্তরকন্যায় কোনো মন্ত্রীদের দেখা পাওয়া যায় না, সেখানে শুধু ঘুরে বেড়ায় ইঁদুর ছুঁচো বিড়াল। চাঞ্চল্যকর এই অভিযোগ করলেন বামফ্রন্ট নেতা শতরূপ ঘোষ। মঙ্গলবার জেলা কংগ্রেস দপ্তরে এসে কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন শতরূপ। বৈঠকে ছিলেন অসম থেকে আসা যুব কংগ্রেস নেত্রী শরীফা রহমান সহ দুই দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বৈঠকের মধ্য দিয়ে দেশ থেকে বিজেপি সরকারকে হটানোর আওয়াজ তুললেন কংগ্রেস ও বামপন্থী নেতারা। লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত বাম ও কংগ্রেসের যৌথ সভায় মানুষের মধ্যে এই আওয়াজ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন তারা। বামফ্রন্ট নেতা শতরূপ ঘোষ বলেন, উত্তরবঙ্গে বিজেপি সাংসদরা গত 5 বছর কোনো উন্নয়নমূলক কাজ করেননি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে মানুষের কাছে পৌঁছে এই বার্তা তুলে ধরতে হবে আমাদের। সবার মধ্য দিয়ে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হটানোর আওয়াজ তোলেন তারা। আজকে কংগ্রেসের এবং সিপিআইএমের নেতৃত্বের একটা যৌথ বলতে পারেন নিজেদের মধ্যে একটা সভা এবং প্রচারের পরিকল্পনা, কিছু মতামত আদান প্রদান। এবং এটা এখানে বলে খালি নয়, আপনারা জানেন বাংলার 42টা আসনেই আমরা বামপন্থীরা এবং কংগ্রেস আমরা ঐক্যবদ্ধভাবে লড়ছি এবং ভারতের প্রায় বেশিরভাগ রাজ্যে, বিহার হতে পারে, ওখানে মহাগঠবন্ধন থেকে শুরু করে ত্রিপুরায় 2টো আসনের মধ্যে একটা আসন কংগ্রেস, একটা আসন বামফ্রন্ট লড়ছে এবং গোটা ভারতে রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে আমরা একসঙ্গে লড়ছি। এবং মোদী সরকারকে আমরা হাঁটাতে চাই, আমরা বিজেপি সরকারকে দেশ থেকে তাড়াতে চাই। কেন 10 বছর ধরে ওরা যেভাবে দেশকে লুট করেছে, এইবার যদি কোনোরকমভাবে ওরা জিতে আসতে পারে, তাহলে এরপরে কত বছর পরে ভারতে আবার লোকসভা ভোট হবে কেউ জানে না। হয়তো ভারতে আর লোকসভা ভোট বলে আর কিছু থাকবে না, ভারত আবার হিটলার মুসলিনের দেশ হয়ে যাবে। সুতরাং সেটাকে হতে দেওয়া যাবে না এবং এই প্রশ্নে আমরা বামপন্থীরাও কমিটেড, এই প্রশ্নে জাতীয় কংগ্রেসও কমিটেড এবং এই লড়াই আমরা একসঙ্গে লড়ছি। আজকে কি বার্তা দিল? এখানে নিজেদের মধ্যে সবাই, এখানে কারোর কাউকে বার্তা দেওয়ার কিছু নেই। এটা একটা বলতে পারেন যৌথ প্রত্যয় ঘোষণা করা যে আমরা লড়ছি, আমরা জেতার জন্য লড়ছি। এবং উত্তরবঙ্গের সঙ্গে জলপাইগুড়ির সঙ্গে কি তৃণমূল কি বিজেপি গত 10 বছর ধরে কী করেছে আপনারা দেখেছেন। এখানে একটা বললেন এসে উত্তরকন্যা বানাবেন শিলিগুড়িতে, উত্তরবঙ্গের একটা সেক্রেটারিয়েট হবে উত্তরকন্যা। এখন উত্তরকন্যায় গিয়ে দেখে আসুন, কোনো মন্ত্রী ওখানে বসে না, ওখানে ঘুরলে কোনো মন্ত্রী পাবেন না, ইঁদুর ছুঁচো বেড়াল এইসব খুঁজে পাবেন। আর কলকাতা শহর থেকে যে WBCS আর IAS অফিসারগুলো ফ্যামিলি নিয়ে এখানে নর্থ বেঙ্গলে বেড়াতে আসে, কালিম্পং গার্ডসেন বেড়াতে আসে, তাদের বিনা পয়সায় থাকার হোটেল হয়েছে এখন উত্তরকন্যা আর উত্তরকন্যার গেস্ট হাউস। এইটা করেছেন উত্তরবঙ্গের সঙ্গে। এখন বিজেপি এখানে 10 বছর ধরে ওরা পশ্চিমবাংলায় ওরা জিতেছে, প্রথমবার 2জন MP পেয়েছিল। গত লোকসভা ভোটে গোটা উত্তরবঙ্গের প্রতিটা MP, একমাত্র দক্ষিণ মালদা বাদ দিয়ে গোটা উত্তরবঙ্গের সবকটা আসনে বিজেপি জিতেছে। জিতে ওরা কী দিল উত্তরবঙ্গকে? একটা নতুন জাতীয় সড়ক ডালখোলা বাইপাস তৈরি হয়েছিল, মোহাম্মদ সাইন যখন MP ছিলেন তখন ব্যবস্থা করে দিয়েছিলেন। 2019-এর পরে একটা নতুন ন্যাশনাল হাইওয়ে, একটা এইমস, রায়গঞ্জে এইমস হওয়ার কথা ছিল, সেই এইমসকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন করতে দেবো না, তো বিজেপি করলো না, কেন্দ্র সরকার করলো না। একটা নতুন সেন্ট্রাল ইউনিভার্সিটি, একটা নতুন মনে করুন একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, একটা নতুন কোনো একটা অফশোর ক্যাম্পাস, কোনো একটা বিশ্ববিদ্যালয়, একটা কিছু দিলেন উত্তরবঙ্গকে, সামগ্রিকভাবে বাংলাকে। গত ভোটে 18টা MP জেতার পরে। সুতরাং এদেরকে মানুষ দেখে নিয়েছে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে, এখানে বাড়ির মাথায় পতাকা ওড়াবে, এর বাইরে ওদের আর মানুষকে দেওয়ার কিচ্ছু নেই। আর মানুষের মন্দিরে যাওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য বিজেপিকে লাগে না, CPM-কেও লাগে না, কংগ্রেসকেও লাগে না। মানুষ পুজো আচ্ছা মোদির জন্মের আগে থেকে করছে, তার জন্য মোদিকে লাগে না। এরা সরকার আসে মন্দিরের মাপ নেওয়ার জন্য নয়, সরকার আসে কারখানার মাপ ঠিক করার জন্য, সেই কাজ ওরা করেনি। সুতরাং ওই সরকারকে আমরা আর চাই না। নাম শতরূপ ঘোষ, CPIM রাজ্য কমিটির সদস্য। आज हम यहाँ पे न्यू जलपाईगुड़ी के कांग्रेस ऑफिस में CPM के जो वर्कर्स हैं और कांग्रेस वर्कर्स हैं, इनके लिए हम यहाँ बैठे थे यूनाइटेड की आने वाले इलेक्शन में हम ज़मीन पे कैसे काम करेंगे उसके बारे में स्ट्रैटेजी प्लानिंग, उसके ऊपर बात करने के लिए बैठे हुए थे। और सबके अपना अपना जो मन में था, सबने अपने अपने राय रखे और उसी के ऊपर डिस्कस करते हुए आने वाले दिनों में मोदी को जो गवर्नमेंट है, बीजेपी सरकार को कैसे उखाड़ फेंकेंगे, इसकी प्लानिंग हम यहाँ करते हैं। अब कहाँ से है? मैं असम से हूँ, मेरा नाम शरीफा रहमान है और मैं यूथ कांग्रेस की वेस्ट बंगाल प्रभारी हूँ। उम्मीद है क्या होगा हमें जोट हुआ तो क्या होगा? रिजल्ट क्या है ये तो आपको राहुल गांधी के भारत जोड़ो यात्रा में ही दिख जाना चाहिए कि जब उन्होंने पूरे देश में यात्रा किया, वो अपने घर से किसी को लेके नहीं आए थे, वो निकले और उनके साथ कारवां जुड़ते गया। हर जगह में लोग बाहर निकलते गए और वो इसलिए निकले क्योंकि उनको लगता है कि कांग्रेस पार्टी और अलायंस में जो लोग हैं वो सारे पार्टी ये मानती है कि उनके साथ जो हो रहा है वो अन्याय है। जब पब्लिक रास्ते में आ गई है न्याय मांगते हुए, इसका रिजल्ट आपको खुद ही पता होना चाहिए कि आने वाले दिनों में क्या रिजल्ट है।